আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে 2 দিন খালি বন্দর লইয়া খালি সবার মুখে বন্দর দিয়ে দিছে, বিদেশি করে বন্দর দিয়ে দিছে, বিদেশি করে। ও ভাই, আপনারা তো বিদেশে আসেন, আবুধাবিতে আসেন, সৌদি আরবেতে আসেন, সৌদি আরবের নাগরিক কয়জন আপনার পাসপোর্টে সিল মারে? হ্যাঁ, যারা টলি টানে কয়জনে টানে? এরাও তো বিদেশের হাত থেকে এই কোম্পানিগুলা। যেমন কি আমি একজন ওমান প্রবাসী। ওমানের মানুষ কি, ওমানের বিমানবন্দর কি ওমানের হাতে? সৌদি আরবের বিমানবন্দর কি সৌদি আরবের হাতে? ওই দেশে চুরি হয় না। কথা বুঝছেন? বন্দর দিয়ে দিছে, সমস্যা নাই, কিন্তু যদি বাংলাদেশের যদি ঢাকা বিমানবন্দর যদি একটা কোম্পানির হাতে দিয়ে দেয়, তাহলে চুরি হইব না, লাকিস কার্ড হইব না। আজ যদি যারা এটা নিয়ে বিরোধিতা করেন, মনে করবেন হেরা লাকিস কার্ডের সাথে ভাই। কথা বুঝাইছে? এরা লাকিস কার্ডের সাথে হেরা সাপোর্ট করে। কিল্লেগা যারা এটার বিরোধিতা করে, বাংলাদেশের রেলওয়ের মাঝে এই যে মেট্রো রেল সবাই উঠতে পারে না, জানেন? আমার মতো গরিব যারা, হেরা উঠতে পারে না, অনেক মানুষ উঠতে পারে না। কথা বুঝাইছে? আপনারা এগুলা নিয়ে বিরোধিতা করবেন না। কোম্পানির হাতে গেলে কোম্পানির দায়িত্বে চালাইব। যে কোনো মানুষ এই রেল লাইনে, মেট্রো রেলে উঠতে পারবো। যে কোনো স্বাভাবিক মানুষ ট্রেনে উঠতে পারবো। এত গ্যাদারিং এত ঝামেলা হইব না। যে কোনো কোম্পানির আন্ডারে গেলে এরা এটা সার্ভিসিংগুলো খুব ভালো দিব। কথা বুঝাইছে? আপনি এটা দেখছেন, আমরা বাংলাদেশের থেকে যত ওষুধ লই আসি, গাঁটটি ওষুধ লই আসি, এই যে ওমানে, আমি একজন ওমান প্রবাসী, কোনো ওমানিরা রাখে ওষুধ? কোনো আবুধাবির কোনো একটা এয়ারপোর্টের ভিতরে ওষুধ রাখে? আমগো দেশে এগুলা বিরোধিতা করে যারা, এরা চুরি করতে পারবো না। এরা হলো চোর, যারা বিরোধিতা করে। কোম্পানির হাতে গেলে যে কোনো সাধারণ মানুষ কইতেছে, একটা জাহাজ গেলে 15 দিন লাগে, 16 দিন লাগে, 17 দিন লাগে এটা খালি করতে। আর এখন বর্তমানে কোম্পানির হাতে গেলে 24 ঘন্টার ভিতরে এটা খালি হয়ে যাবে। কই আমগো দেশে যেমন কি বাইরের রাষ্ট্রের থেকে বেশিরভাগ পেঁয়াজ আসে, তেল আসে, তেলের রেটও কমে যাব। আমগো দেশে আটা ময়দা এগুলো উৎপাদন কম হয়, এগুলোও রেট কমে যাবে। কী লাগে 24 ঘন্টার ভিতরে আপনার জাহাজগুলো খালি করলে বাইরে জলদি করে সাপ্লাই দিতে পারবো। ভাই, আমি লেখাপড়া করি না, কথা ঠিক আছে, কিন্তু সাপ্লাই হিসাবে আমি আলহামদুলিল্লাহ এই জ্ঞান আমার আছে। কিন্তু আমগো দেশের মানুষ আমগরে গুরুত্ব দিব না। কথা বুঝাইছে? আমরা সাপ্লাইয়ের কাজ করি, আমরা জানি এগুলা কি পরিস্থিতি। আমগো দেশে এগুলা যারা বিরোধিতা করে বেশিরভাগ মূর্খ, শিক্ষিত মূর্খ আরই, মানে চোরা। কলমে দিয়ে চুরি করবো না, চুরি করতে পারবো না যদি কোম্পানির মাধ্যমে যায়। কথা বুঝাইছে? অতএব আপনারা এগুলো বিরোধিতা করবেন না। ডক্টর ইউনূস যে কামগুলো করতেছে না, ডক্টর ইউনূস যে কাজগুলো করতেছে, খুব ভালো কাজ করতেছে। আমরা যে ওমান থেকে, বাংলাদেশের থেকে ওষুধগুলো আনি, আমগো দেশে যদি হয় নাফা টেলভেটের গাঠটি লয়ে রেখে দিব হেরা, কিন্তু কোম্পানি হিসেবে কোম্পানি রাখবো না, কবে আমাকে এখানে সার্ভিসিং ভালো হবো না। আমরা যে ইতিহাদে বিমানে যাই, ইতিহাদে বিমানে দেখছেন কত সার্ভিসিং ভালো। বাংলাদেশ বিমানে আমরা আসার সময় ভোগান্তি করতে হয়, যাওয়ার সময় ভোগান্তি করতে হয়। কোম্পানির মাধ্যমে দিলে কোনো সমস্যা নাই। কথা বুঝাইছে ভাই? এগুলোর বিরোধিতা করবেন না। যদি বিরোধিতা করেন, তাহলে আপনি একজন চোরের সামর্থ্য হয়ে যাবেন, চোর বরাবর। চোরে আর আপনি সেম সেম হয়ে যাবেন ভাই।